এমন সময় জিবরিল আমিন বলে, তোর মতো পাপিষ্ঠ, তোর মতো নরাদম, তোর মতো সিটার, তোর কোনো ক্ষমা নাই রে। এই কথা বলে জিবরিল আমিন সেখান থেকে কাদা নিয়ে তার মুখের ভিতরে লুট করে দিছে, যাতে করে কথা বলতে না পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরাউন খোদার সাথে বাড়াবাড়ি করেছে, তাই তো ফেরাউন পানিতে ডুবে মরেছে। মরার সময় বারংবার বাঁচাও বাঁচাও বলেছে, মরার সময় বারংবার বাঁচাও বাঁচাও বলেছে। জিবরাইল আমিন তাহার মুখে কাদা ছুঁড়ে মেরেছে, জিবরাইল আমিন তাহার মুখে কাদা ছুঁড়ে মেরেছে। কথা বলেন ঠিক না বাঠি? সম্মানিত ভাইরা, এজন্য আল্লাহর সঙ্গে পাঙ্গা নিবে যারা, রক্ষা পাবে না তারা। আমার ভাইরা, এজন্য রাগ ভালো, বেশি রাগ ভালো না। রাগ পরিমাণ বেড়ে যাবে যখন, পতন আসবে তখন। কথা বলেন ঠিক না ভাই? সম্মানিত ভাইরা, 3 নম্বর বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মুত্তাকি যারা, তাদের 3 নম্বর গুণ হচ্ছে ওয়াল আফিনা আনিন নাস। তাহলে 1 নম্বর গুণ হলো তারা সুখে থাকুক আর দুঃখে থাকুক, সচ্ছল থাকুক আর অসচ্ছল থাকুক, আল্লাহর রাস্তায় আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য দান খয়রাত করবে। 2 নম্বর হলো রাগকে দমন করবে। 3 নম্বর হলো কি ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে ক্ষমার দৃষ্টিতে দেখবে। আজকে আমাদের ক্ষমার দৃষ্টিতে দেখার অভ্যাস নাই, যার কারণে আমাদের সমাজে খালি মারামারি, কাটাকাটি, এক ভাই আরেক ভাইকে মারে, এমন ইতিহাস আছে না? একই বাবের সন্তান জায়গা জমি নিয়ে বাঁচছে, এমন রাগারাগি শুরু হয়ে গেছে। একই মায়ের সন্তান, একই বাপের সন্তান, এক ভাই আরেক ভাইকে মেরে ফেলেছে, এমন ইতিহাস আছে না? সামান্য আপনার জমি দিয়ে একটা রাস্তা বানায় মানুষ একটু হাঁটে, গরিব অসহায় মানুষেরা চলে, এটা আপনার সহ্য হয় না, আপনি সহ্য করতে পারেন না, রাস্তা দেয় বন্ধ করিয়া। তাহলে ওয়াল আফিনা আনিন নাস, মানুষের প্রতি ক্ষমার দৃষ্টিতে দেখা, সহানুভূতি প্রদর্শন করা, আপনি করলেনটা কোথায়? কথা বলেন ঠিক না ব্যাঠে? এজন্য এই 3টা গুণ অর্জন করবে যারা, মুত্তাকি হবে তারা। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, একটু জিকির করি লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার বন্ধুরা, বলেছিলাম মুত্তাকিনদের গুণ কয়টা? 3টা। 1 নম্বর হলো সুখে থাকো আর দুঃখে থাকো, সচ্ছল থাকো আর অসচ্ছল থাকো, সদা সর্বদা আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য, আল্লাহর নবীর ঘর, আল্লাহর ঘর, মাদ্রাসা ঘর, মসজিদ ঘর, দ্বীন প্রতিষ্ঠার জন্য সদা সর্বদা যার যতটুকু অ্যাবিলিটি আছে এর মধ্য থেকে খরচ করতে হবে। হুকুমটা আমার না, আমার আল্লাহ। জোরে বলেন কার? সূরাতুল আলে ইমরান 133 নম্বর আয়াত। 2 নম্বর হচ্ছে ওয়াল কাযিমিনাল গাইস, 2 নম্বর হচ্ছে তোমাদের রাগকে সম্বরণ করতে হবে। আর 3 নম্বর হল আফিনা আনিন নাস, মানুষের উপর ক্ষমার দৃষ্টিতে দেখতে হবে, সুন্দর আচরণ করতে হবে। এই সমস্ত গুণগুলি যদি অর্জন করতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাকে সার্টিফিকেট দিয়ে দিচ্ছি, সেটা হলো তুমি হলো আমার প্রিয় বান্দা, আমার মহাব্বতী বান্দা। আল্লাহ তাআলা সেটাই বলেছেন, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ বলেন এই 3টা গুণ যদি তোমার ভিতরে থাকে, কয়টা গুণ? আপনারা সবাই বুঝতে পেরেছেন কয়টা গুণ? এই 3টা গুণ, যে 3টা গুণ না আমি কথা বললাম, এই 3টা গুণ যদি তোমাদের ভিতরে থাকে, আমি আল্লাহ তাআলা বলে দিলাম আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আমি আল্লাহ তাআলা এই সমস্ত গুণে গুণান্বিত মুহসিনিন বান্দাদেরকে খুবই ভালোবাসি। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর ভালোবাসা পাবে যারা, সর্বকালেই সর্বযুগেই সফল কাম হবে তারা। কথা বলেন ঠিক না ব্যাঠি?
এই গুণগুলি আমাদের অর্জন করা দরকার আছে না নাই? এখন বলতে পারেন যে হুজুর মানুষ 16 বছর চলতে ফিরতে গেলে একটু তো গুনাহ হতেই পারে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলতেছে তোমরা মুহসিনিন বান্দা, তারপরেও অ্যাক্সিডেন্ট বশত হতেই পারে। কুল্লু বানি আদম খত্তাউন ওয়া খায়রুল খত্তাইন আত-তাওয়াবুন, প্রত্যেকটা বনি আদম মাত্রই গুনাহগার হতেই পারে। আর গুনাহগারদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ তো তারা গুনাহ করার পরে আল্লাহর কাছে ইস্তেগফার করে যারা, তারা। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এবার বলতেছে আর যদি তোমাদের এমন একটা ঘটনা ঘটে যায়, পাপ হয়েই যায়, অজানা বশত অথবা ভুল বশত অথবা বন্ধু বান্ধবের খাতিরে পড়ে পাপ হতেই পারে, কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এজন্য সমাধান কি? আল্লাহ তা বলে তোমার জন্য সমাধান আমি রেখে দিয়েছি। আমার ভাইরা, সমাধানকে একটু বোঝার চেষ্টা করুন। আমি এখন যে আয়াতটা পড়ব, এই আয়াতের ভিতরে একটা শানে নজুল আছে। এই শানে নজুলটা যদি আমরা লক্ষ্য করি, সমাধানটা আমরা পেতে পারি। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা 2 ভাগে বিভক্ত ছিল। কয় ভাগে? এক শ্রেণীর সাহাবী ছিল মুহাজির, আরেক শ্রেণীর সাহাবী ছিল আনসার। মুহাজির কারা? হিজরত করে মক্কা থেকে মদিনায় এসেছিল যারা, মুহাজির হলো তারা। আর সাহায্য সহযোগিতা ভালোবাসা দিয়েছিল যারা, আনসার হলো তারা। এই 2 গ্রুপের মানুষ, মুহাজির আর আনসার, এরা যখন একত্রিত মদিনায় হয়ে যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের ভিতরে বন্ধুত্ব আর ভালোবাসা কায়েম করে দিলেন। সম্মানিত ভাইরা, ভালোবাসা যখন হয়ে গেল, ভালোবাসা হয়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে কোরআনের হাকিমের ভিতরে আমাকে আপনাকে বোঝানোর জন্য বলেছেন, তোমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাজির আনসারদের ভিতরে ভালোবাসা সেটিং ফিটিং করে দিলেন। আমার ভাইরা, মুহাজিরদের মধ্যে একজন মানুষ ছিলেন, তার নাম ছিল হযরত সাকাবী রাদিয়াল্লাহু তাআলা। আর আনসারীদের মধ্যে একজন সাহাবী ছিল, তার নাম হলো সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা। তাদের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালোবাসা স্থগিত করে দিলেন, বন্ধুত্ব করে দিলেন, দুস্থ পাতায় দিলেন, ভাই বানায় দিলেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, তাদের ভিতরে এত সুন্দর মিল মুহাব্বত, রুহামাউ বাইনাহুম তারাহুম। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সেটাই বলেন, মুসলমান যারা একে অপরে এত সুন্দর ভালোবাসা সেতু বন্ধনে আবদ্ধ থাকবে। এক মুসলমান আরেক মুসলমানকে আঘাত করবে না, এক মুসলমান আরেক মুসলমানকে কষ্ট দিবে না, এক মুসলমান আরেক মুসলমানের ধন সম্পদ আত্মসাৎ করতে পারে না। কথা বলেন ঠিক না ঠিক? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগতম। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগতম। আমার ভাইরা, যাই হোক, যেহেতু প্রধান বক্তা এসে গেছেন, আমি আলোচনা এখানে শেষ করছি। কারণ পোলাও আর কোরমা থাকার পরে ডাল ভাত কি আর ভালো লাগে?